বাংলাদেশের যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে। আমরা এই দেশের মানুষ, আমাদেরকে এইভাবে যদি একটা ঢিল মারা হয় আর যদি কোনো শ্রমিক আহত হয়, তাহলে স্পষ্ট বলে দিতে চাই দুষ্কৃতিকারীদের, এই দেশ থেকে কোনো গাড়ি চলবে না। এই দেশে আমাদের আইনের শাসন আছে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আইনের এই সুষ্ঠু তদন্ত করে এই দুষ্কৃতিকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আর এই কতদিন ধরে এগুলা ব্যাপক হারে বাড়ছে। গত পরশুদিন আমাদের 9টা গাড়ি ভাঙচুর করা হয়েছে, 9 জন ড্রাইভারই অত্যন্ত গুরুতর আহত হয়েছে, যাত্রীও আহত হয়েছে। এনা ট্রান্সপোর্ট প্রোভাইডার লিমিটেডের পক্ষ থেকে আমাদের নিরীহ শ্রমিকদের রাত্রিবেলায় বিভিন্ন জায়গায় ঢিল মেরে আহত হচ্ছেন, যাত্রী আহত হচ্ছেন বিভিন্নভাবে। একজন শ্রমিক, আমাদের এনা ট্রান্সপোর্টের একজন শ্রমিকের চোখ বন্ধ হয়ে গেছে চিরতরে। আমরা জানি না আমরা কি অপরাধ করেছি। আমরা খেটে খাওয়া মানুষ, এদেশের উন্নয়নে এবং জাতির সেবা আমাদেরকে এভাবে নির্যাতন করা হচ্ছে। আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সুদৃষ্টি দেন এবং এই নিরীহ শ্রমিকদের উপর কেন এইভাবে নির্যাতন হামলা হচ্ছে আমরা এটার সুস্থ বিচার চাই এবং জোর দাবি জানাচ্ছি। এই মানববন্ধনের পক্ষ থেকে আরেকটা অনুরোধ প্রশাসনের প্রতি করব যে আমরা যে শ্রমিকগুলা এই খেটে খাওয়া মানুষ, আমাদের কোনো অপরাধ নাই। আমরা দিন রাত 24 ঘন্টা এই দেশের মানুষের সেবা করি, দেশের উন্নয়নের একটা অংশীদার আমরা। আমাদের আসলে আমরা যে গাড়ি চালাই, আমরা নিজের ফ্যামিলি, নিজের পরিবারকে নিয়ে সুন্দরভাবে চলার জন্য পরিশ্রম করি, জাতির সেবা করি। আমাদের এইগুলা অতীতে কোনোদিন ছিল না। গাড়ির গ্লাস ভেঙে আমাদের শ্রমিককে আহত করা হচ্ছে, তারই একটা অংশ আজকে আমরা প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছি। প্রত্যেকটা শ্রমিক আমাদের মেডিকেলে ভর্তি আছে, তার প্রমাণও আছে। আমরা চাই আমাদের উপরে এই নির্যাতন অবিলম্বে এটার বিচার চাই। এটার যদি বিচার না পাই আমরা, তাহলে আমরা এই কঠোর আন্দোলনে আমরা অংশগ্রহণ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। 4 মাস আগেও তারা 30-35টা গাড়ি ভাঙচুর করেছে, কিন্তু এই এনা ট্রান্সপোর্ট কিভাবে আসছে, কিভাবে শ্রমিকরা খেটে খাচ্ছে, আমাদের বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক ভাইয়ের মাধ্যমে এই এনা জন্ম নিয়েছে। এই শ্রমিকরা ভাত খাচ্ছে, এই শ্রমিকরা ফ্যামিলি চালাচ্ছে, জনগণের সেবা হচ্ছে। এই প্রাইভেট লিমিটেডের প্রধান সেলিম আহমদ ফলি সাহেব যেভাবে বিচার করে, সেই বিচারটা কোর্টেও হয় না। তার কমিটি আছে, শ্রমিক ইউনিয়ন আছে, এই জায়গায় বিচার দিবেন, কিন্তু গাড়িটার গ্লাস ভাঙার কোনো অধিকার কারণ নাই। দুঃখের বিষয়, যদি কোনো চক্রান্তমূলক গাড়ি ভাঙতে হয়, সামনাসামনি মোকাবিলা করুন। পিছন দিকে গাড়ি ভাঙা ওইটা হইল চুরি। এই ভাঙাটারে আমি নিন্দা জানাই। বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করি, বেশি বক্তব্য সময় নাই, আপনাদের কাছে আমার অনুরোধ, এই গাড়িগুলা ভাঙচুর আপনারা করার আর কোনো চেষ্টা করবেন না, শ্রমিককে আহত করার কোনো চেষ্টা করবেন না। যারা করতেছেন, আপনার কাছে আমার অনুরোধ, আপনারা এটার থেকে বিরত থাকুন। আপনারা আল্লাহকে চিনুন। এইটা আজ মরলে কাল দুদিন,
এগুলা করার চেষ্টা করিয়েন না, ভাঙ্গা যাওয়ার কোনো ক্ষমতা নাই। চান্দু প্রথমে ভাঙ্গা হয়েছিল 2-3 মাস আগে, হাইওয়ে থাকি অলিপুর পর্যন্ত, এখন ভাঙ্গা হচ্ছে চান্দুরা তাকিয়া সাইস্তাগন পর্যন্ত। আমার কথা হইল ভাই, ভাঙ্গে লাভ কি করবেন? মালিকের লক্ষ লক্ষ টাকা ক্ষতি করিয়া শ্রমিককে আহত করিয়া, এমনও শ্রমিক আছে পানি কিনিয়া খাইতে হয়, পানি কিনিয়া বাচ্চা কাচ্চারে ফালতে হয়। আপনারা দয়া করে এগুলা থেকে বিরত থাকুন। আর আমি প্রশাসন ভাইদেরকে অনুরোধ করব, 3টা জিডি করা আছে 3টা জায়গায়, আপনারা এই জিডিটাকে ফলো করুন, সবাইকে সমান চৌকে দেখুন, করুন। গাড়িয়ে কোনো দোষ করে নাই, আপনি ফলো করুন, আপনার প্রশাসনদেরকে আপনি সাহায্য করুন, শ্রমিককে রক্ষা করুন। আমার চালকের উপর হামলা, গাড়ি ভাঙচুর ইত্যাদির প্রতিবাদে সাধারণ শ্রমিকের পক্ষ থেকে আজকের এই মানববন্ধন। এই মানববন্ধনের একটি মাত্র উদ্দেশ্য, আমরা এই দেশের প্রশাসনকে জানিয়ে দিতে চাই যে আমরা খেটে খাওয়া শ্রমিক, আমাদের উপর নির্যাতন হচ্ছে, আমাদেরকে প্রাণনাশের হুমকি এইভাবেই দেওয়া হচ্ছে। দিল ছুড়ে, একটি গাড়িতে দিল ছুড়ে একজন ড্রাইভারের চক্ষু চলে যায়, একজন ড্রাইভারের গলাতে আঘাত হয় এবং বিভিন্ন চালকের বিভিন্ন ধরনের আঘাত হয় এবং গাড়ির গ্লাস ভাঙচুর হয়। সম্মানিত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি সিলেটের মাননীয় বিভাগীয় কমিশনার এবং ডিআইজি মহোদয়কে অনুরোধ জানাবো, আমাদের এনা ট্রান্সপোর্টের পক্ষ থেকে এ পর্যন্ত 4টি জিডি করা আছে। যে জিডিগুলার প্রথম জিডি হয়েছে মাধবপুর থানায় 26/9/2024, আরেকটি জিডি হয়েছে শাস্তাগঞ্জ থানায়, সেটা হয়েছে 24/9/2024, আরেকটি জিডি করা হয়েছে কাটিহাটা হাইওয়ে থানা ব্রাহ্মণবাড়িয়ায়, সেটা হয়েছে 27/9/24, আরেকটি জিডি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায়, সেটা হয়েছে 3/4/2025। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে এই কথাটুকু বলতে চাই, আমাদের শ্রমিক খেটে খাওয়া শ্রমিক, এই শ্রমিকদেরকে যদি রাতের অন্ধকারে গাড়িতে ডিল মারে প্রাণনাশ করা হয়, তাহলে সেটা দায় দায়িত্ব কে নেবে? আমি আপনাদের মাধ্যমে এইটুকুর প্রতিকার চাই, যাতে আমার শ্রমিক নির্দ্বিধায় সিলেট রোডে গাড়ি চালাতে পারে। মাননীয় ডিআইজি মহোদয় এবং পুলিশ কমিশনার মহোদয়, এই সিলেট ঢাকা মহাসড়কে অন্তত পক্ষে প্রতি রাত্রে কয়েক হাজার গাড়ি চলাচল করে, কিন্তু কোনো গাড়িতে আঘাত করা হয় না, কেবলমাত্র এয়ার ট্রান্সপোর্টের উপর আঘাত করা হয়। সেটা আমরা বুঝে নিতে পারছি না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকার মহাখালীতে এনার বিভিন্ন কাউন্টার দখল করা হচ্ছে। এইটুকু কি আমরা 5 তারিখের পর চেয়েছিলাম? এটা তো আমরা চাইনি। 5 তারিখ এদেশের ছাত্র জনতার আন্দোলনে এই দেশকে আমরা দূষণমুক্ত করেছি। এ দেশ থেকে এদেশে যারা অন্যায় অবিচার করেছে তারা পালিয়ে গেছে, যারা আছে তারাও গা ঢাকা দিয়েছে, কিন্তু আমরা তো ন্যায় বিচার চাই, আমরা ন্যায়ের পথে থাকতে চাই, আমরা ন্যায় সঙ্গত যারা করবে তাদের পাশে দাঁড়াতে চাই, নতুবা যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমি সবিনয় অনুরোধ জানাবো আবারও ডিআইজি মহোদয় এবং কমিশনার মহোদয়কে, আপনারা এই বিষয়ে, এবং এখানে হাইওয়ের এসপি সাহেব আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই বিষয়টা
আপনি খেয়াল রাখেন। এবং আমরা ইতিমধ্যেই হয়তো আরো 2-1টি জিডি করতেছি বিভিন্ন থানা, যেখানে যেখানে যেই থানাধীন এলাকায় ঘটনা ঘটতেছে সেই থানাধীন এলাকায় আমরা জিডি করব। আর যদি এর প্রতিকার না পাই তাহলে আমরা হয়তো নীরব হয়ে যাব, না হয় এটার প্রতিবাদ জানিয়ে কর্মসূচির আন্দোলন ঘোষণা করবো ইনশাআল্লাহ।